কিউবিক মিটারের জন্য যে হিসাবটা করছেন না, হ্যাঁ হ্যাঁ। ওইটা কিন্তু আপনি নাও দিতে পারেন। কারণটা হলো আপনার আপনার কখনোই কিন্তু আপনি 1 কিউবিক মিটারের জন্য এস্টিমেট দেখাতে পারবেন না। হুম। নর্মালি 10 কিউবিক মিটার বা 20 কিউবিক মিটারের জন্য মানুষ বড় পরিসরে এস্টিমেটটা করে, এবং তারপরে হুম সর্বশেষে সেটাকে পার কিউবিক মিটারে মানে হুম রেটটা তারা অ্যানালাইসিসটা দেখায় যে আমার পার কিউবিক মিটারে এত আসতেছে, বুঝছেন? হুম হুম। কারণ এই জায়গায় জিনিসটা একটু মানে দেখাটা সহজে মানুষ বুঝতে পারবে না, কিন্তু আমি নিজেও কিন্তু বুঝতে পারি না, বুঝছেন? আচ্ছা। আমার মনে হচ্ছে যে আপনি যদি আহ, এই লাস্টের যে অংশটুকু আছে, হুম লাস্টের ইউনিট প্রাইস, এই হুম অংশটুকু কেটে ওই হুম। কেটে শুধু বাম পাশেরটা রাখলেন। রাখার পরে রাখ- আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে, যাও 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 যাও, যাও বাবা, কাজ করতে দাও, কাজ করতে দাও। বাম পাশেটা রেখে হুম। নিচে যদি দিয়ে দিতেন যে আমার টোটাল এস্টিমেটেড কোয়ান্টিটি আসছে ফর 10 কিউবিক মিটারের জন্য আসছে হলো এত টাকা, সো 1 কিউবিক মিটারের জন্য এত টাকা, সেভাবে দিলে জিনিসটাকে আরো সুন্দর দেখা যেত, বুঝছেন? সেটাও দেওয়া যায়। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে একটুখানি কেমন যে প্রথমে 10 কিউবিক মিটার, হুম। পরে আবার 1 কিউবিক মিটার, জিনিসটা কি লাগতেছে আর কি। হ্যাঁ, ওই কারণেই যে প্রাইস ফর এস্টিমেশন কোয়ান্টিটি ওই হিসেব দিয়ে লেখা। হুম হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আহ, সেরকম যদি হয়, বুঝছেন, তাহলে হুম আপনার আহ, প্রথমে দিছেন আইটেম নেই, ঠিক আছে। হুম হুম। আইটেমস, আইটেম নেম না যে শুধু আইটেম। আবু আমি তো কাজ করিয়া বুঝাও। প্রথমে আপনি শুধু আইটেম দিতে পারেন, বুঝছেন, বা হুম আইটেমস, হুম। মানে নেমটা খুব বেশি সব জায়গায় ভালো দেখা যায় না, বুঝছেন। আচ্ছা। আপনি আইটেম দেন, হুম দিয়ে সেরে পাশে ইউনিটটা সুন্দর আছে, হুম হ্যাঁ, হুম তার পাশে হলো ইউনিট রেট বা ইউনিট প্রাইস, হুম বা ইউনিট রেটটাই সুন্দর। হুম। তার পাশে দিবেন হলো আপনার কোয়ান্টিটির পরিবর্তে লিখবেন হলো এস্টিমেটেড কোয়ান্টিটি, না, তাহলে এস্টিমেটেড বুঝছেন? কোয়ান্টিটি না দিয়ে কোয়ান্টিটি জি, ফর 10 কিউবিক মিটার এটা লিখে দেওয়া যায় না একবারে? সেটাও দিতে পারেন, তাহলে সেটাও মানে দেওয়া যেতে পারে। জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। কোয়ান্টিটি। আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, তাহলে তাহলে আরেকটা কাজ করেন আপনি এখানে হুম হুম এস্টিমেটেড কোয়ান্টিটি বা কোয়ান্টিটি এস্টিমেশন দিয়ে বা এস্টিমেটেড কোয়ান্টিটি লিখে ব্রাকেটে দেন হুম। ফর 10 কিউবিক মিটার, বুঝছেন? হ্যাঁ। হুম হুম। সেটাই করতেছি আমি তাহলে যদি। হ্যাঁ, 10 কিউবিক মিটার দেন। আর হুম। এর পরের পার্টে দিবেন হলো অ্যামাউন্ট, তাহলে আমার বা এখানে প্রাইস ফর এস্টিমেটেড কোয়ান্টিটির দরকার নাই এখানে। না, আহ ওখানে শুধু টোটাল প্রাইস। অ্যামাউন্ট দিতে পারেন, বাট না, আপনার এখন তার প্রাইস দরকার না, আপনি শুধু টোটাল অ্যামাউন্ট দেন। এই যে বিলে কিন্তু দেখবেন সব জায়গায় লেখা থাকে টোটাল অ্যামাউন্ট, বাবা। তাহলে এটা কি টোটাল অ্যামাউন্ট লিখবো না শুধু অ্যামাউন্ট? এটা অ্যামাউন্ট দেন, অ্যামাউন্ট দেন, অথবা টোটাল অ্যামাউন্ট দেন। তাহলে পরে নিচে লিখে দিবেন, আবার যখন টোটাল হিসাবটা আসবে হুম। তখন লিখবেন গ্র্যান্ড টোটাল, বুঝছেন? আচ্ছা। বাবা, বসে বসে মামুর সাথে না, খেলো, আমার তো মামুর সাথে এটাকে খেলো। টোটাল করবোই না। এইটাকে তো আবার 10 দিয়ে ভাগ করে আমরা ইউনিট প্রাইস দিয়ে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, আপনার ওইটা কিন্তু আপনার একই এস্টিমেটের মানে এস্টিমেশনের ভিতরে একবার আপনি দিচ্ছেন 10 কিউবিক মিটার, আর একবার আপনি দিচ্ছেন 1 কিউবিক মিটার, বুঝছেন? ওইখানে তাহলে হ্যাঁ। অ্যামাউন্ট দিয়ে ইউএস ডলার দিয়ে কি করেন আপনার ব্র্যাকেটে 10 কিউবিক মিটারটা মেনশন করে দেন দেখি। অ্যামাউন্ট ইউএসডি ডলার এরপরে দেবো 10 কিউবিক মিটার। 10 কিউবিক মিটার। আহ, আচ্ছা, সেটা দেওয়া যায়। আর যদি ডান পাশেটা রাখতে চান, তাহলে আপনি দিয়ে দিয়ে দিতে পারেন যে ফর 1 কিউবিক মিটার আর কি, বুঝছেন? হুম। যদি এটা রাখতে চান তাহলে আপনি হ্যাঁ। লিখে দেন 1 কিউবিক মিটার। আচ্ছা। যাও,
আসো, আব্বু আসো। এই, আজকে ভাই বাবা ব্যথা হবে না, আসো, আসো। কথা বলবো না, চুপচাপ দেখবা, কিন্তু কথা বলবো না, কথা বললে কিন্তু পুলিশ ধরে নেবে। বলে দিব না। হারুন ভাই আছে, হারুন ভাইরে বলে দিব, হারুন ভাই লাঠি নিয়ে আসবে। হ্যাঁ, না, দাঁড়া, ওরকম থাকো। বাস্তব। ইউনিট এই প্রাইস একটু ময়লা ইউএসডি দিতেছি, ডলার। ময়লাটা হারুন ভাই চলে আসবে, হয় ময়লা। আমার মনে হয় যে এক জায়গায় যে লিখছে ফর 10 কিউবিক মিটার, এটা একটা থাকলেই বাকিগুলা ক্লিয়ার হয়ে যায়। না, হুম। অভাবে, কারণ আপনার ভিতর যে 1 কিউবিক মিটারও আছে। হুম। যদি এখানে আপনি এক যেহেতু কিউবিক মিটার না দেন তাইলে হুম সমস্যা নাই, তাইলে পরে এমনি বুঝতে পারবে যে আপনি টোটাল পুরাটা 10 কিউবিক মিটারের জন্য এস্টিমেশনটা করছেন আর কি, বুঝছেন? হুম হুম। আচ্ছা, না, এইটাতে আমার ঠিক মনে হয় দেয়া আছে লাগবে না। আপনি। ইউনিট প্রাইসের এটা দেয়া লাগবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কারণ ইউনিট প্রাইসে তো ইউনিট রেটও আছে, এখানে যেহেতু হ্যাঁ, দশের ইউনিট জন্য প্রাইস করা। ইউনিট রেট দেওয়াই আছে। হ্যাঁ। উম, তাহলে এক কাজ করেন ওইটাতে। আচ্ছা, 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 শোনেন, এখানে হ্যাঁ। বুদ্ধি আর একখান আছে, হ্যাঁ, বুঝছেন? বলেন। বুদ্ধি আর একটা আছে, বুদ্ধি একটা আছে। হুম সেটা হলো, হুম। আহ, ওই এক আছে না আপনার হাতের বাম পাশে, দেখেন একটা সেল নাম্বার দেওয়া আছে না? হ্যাঁ। ওই একের উপরে আর একটা সেল ইনসার্ট করেন, মানে একটা ঘর নিয়ে আসেন পুরা আচ্ছা, আনলাম। একের উপরে হ্যাঁ, আর একটা ঘর নিয়ে আসেন। সেটা আনলাম। যাও যাও বাবা, যাও যাও যাও। হুম আচ্ছা, করার পরে ওই হুম 10 কিউবিক মিটার এবং 1 কিউবিক মিটারের জন্য যেটা হিসাবটা করছেন, হুম। ওইটারে দুইটা উপরে আপনার উপরে সাদা জায়গায় লেখেন অ্যামাউন্ট ইউএসডি ডলার, নিচে থাকবে 10 কিউবিক মিটার একটা, আর পাশের সেলে থাকবে 1 কিউবিক মিটার। তাহলে সেপারেটলি বোঝা গেল যে টোটাল আমার টোটাল হিসাব, বুঝতে পারছেন? বুঝলাম। তার মানে সেটা ক্ষেত্রে তো আমার এটা মার্চ করতে হবে সবগুলা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মার্চ মার্চ করে দেন, মার্চ করলে তো সমস্যা নাই। হুম। মার্চ করলে পরে আপনার আরো ছোট হয়ে যাবে না আরো, উপরে একটু দিয়ে সেটা ই করে দেন। আচ্ছা, করলাম। জি, সময় তাহলে দিবনি। এখানে কোয়ান্টিটি ফর 10 কিউবিক মিটার, এটা এমনই থাক। হ্যাঁ, এটা এরকমই থাকে, এটা এটা ঠিকই থাকুক। হুম। ওখানে একটু এস্টিমেটেড কোয়ান্টিটি লিখলে ভালো হইতো, বুঝছেন? কারণ আচ্ছা। সে আপনি তো লামসাম কোয়ান্টিটি নেন, আপনি এস্টিমেট করে করছেন কোয়ান্টিটিটা, বুঝছেন? হুম। এস্টিমেটেড কোয়ান্টিটি দেখেন তাহলে ভালো হবে। এস্টিমেটেড কোয়ান্টিটি আচ্ছা, তাহলে এখানে এরকম করতে পারি যে উপরে দিয়ে দিবেন এস্টিমেটেড কোয়ান্টিটি নাকি? হ্যাঁ, সেটাও হ্যাঁ, দেন, ঠিক আছে। অ্যামাউন্ট ইউএস ডলার, নিচে ফর 10 কিউবিক। তাহলে এটা কি আলাদা আলাদা ঘর হিসেবে দিব নাকি? আব্বু, আর এটাকে দিয়ে দেবো হচ্ছে ইউনিট প্রাইস ইউএসডি। ওইটাতে শুধুমাত্র দিবেন হলো, না উপরেরটা এক ঘর করে দেন, যে অ্যামাউন্ট ইউএসডি আর ইউনিট প্রাইস দুটোরে মার্জ করে দেন। আচ্ছা, তাহলে মাস করলে হ্যাঁ, তোমার এক ঘরের মধ্যেই হচ্ছিল, কোনো সমস্যাই ছিল হ্যাঁ, না। হ্যাঁ, জাস্ট এক ঘরে থাকবে, টোটাল দুইটাতে একটাতে থাকবে হলো অ্যামাউন্ট। তাহলে বোঝা আচ্ছা। যাবে যে দুইটা দিয়ে এই একটা দুইটা ঘরের জন্য সমান। হুম। আচ্ছা, সেটা বুঝলাম। না বাবা, বাবা আচ্ছা, দুষ্টামি করে না। ওহো, ওহো, ওহো। না, আপনার তো আগে ঠিক ছিল তো। আগে যা ছিল, হ্যাঁ।
না আপনি এখন যেটা ঠিক করতেছেন এটা তো ঠিক ছিল, তো সুন্দর ছিল। আগেরটা? না, এই যে আপনি যে একটু আগে যেটা ঠিক করলেন, দুইটা মার্চ হ্যাঁ, করে দিলেন না, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই তো সুন্দর লাগতেছিল। তাই জিনিস তো মাস করলে তো একই হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। না, মার্চ করলে সুন্দর লাগতেছে। আপনি শুধুমাত্র ওই যে 10 কিউবিক মিটার দুইটা দিচ্ছেন না, তার উপরে ঘরে শুধু মার্চ করে দেন। ওই যে অ্যামাউন্ট ইউএসডি আর তার পাশে ইউনিট প্রাইসটা মার্চ করে দেন। এই দুইটা? জি। না, এটা? ডাইনে 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 বরাবর, ডাইনে বরাবর উপরেরটা, হ্যাঁ উপরেরটা ধরেন আর পাশেরটা। ও, আচ্ছা, আচ্ছা, বুঝছে। ইউনিট প্রাইসটা, তাই তো? জি জি, ইউনিট প্রাইস আর অ্যামাউন্ট, এই দুইটাতে শুধু দেখা যাবে, অ্যামাউন্টটা দেখা যাবে। এই যে এইভাবে? হ্যাঁ, এক্সেলেন্ট, এইটাই ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে এইটা তো আমার এক ঘরই রাখতে হবে। এটা তখন আপনাকে এক ঘরে রাখতে হবে। হুম, হুম। এবং এইটা হলো মার্চ করতে হবে। আচ্ছা, এবার এবার জিনিসটা বোঝা গেল। এই, তাই তো? আপা, হ্যাঁ, এই যে এখন আপনি এখন সেল গুলো ইনসার্ট করে দেন, দেখেন না সুন্দর লাগবে। হুম। আচ্ছা, আচ্ছা, এটা তো তাই। আচ্ছা, তাহলে এখন তাহলে আমি এইটা আবার নিয়ে যাই নাকি? এই টেবিলটা? জি জি, এই টেবিলটা আবার ওখানে নিয়ে যাই? হ্যাঁ ওই টেবিলটা নিয়ে যান। আচ্ছা, তাহলে এটা যদি নিয়ে যাই। এই, আচ্ছা, এইখানে এইখানে তাহলে আমি আবার আহ নতুন করে এখানে করি, সেটিং করি। তুমি জমজম পানি চোখে খাইলে আবার জমজম পানি খাইতে হবে? ওই তুমি বিকালে খাইলা, তো আর খাওয়া লাগবে না, এখন এখন উপর থাকবে, উপর থাকবে। আচ্ছা, এই যে নিয়ে বাবা আসলাম। মামা হ্যাঁ, যাবে মাছ দিবে। হ্যাঁ, এখন ওই পুরা সব টেবিলটাকে সিলেক্ট হ্যাঁ। করেন। সিলেক্ট করে, সিলেক্ট। হ্যাঁ। সিলেক্ট করে ওই যে ওই হোমের পাশে বর্ডার, হ্যাঁ ঠিক আছে, ওই 1 পিপিটিটাকে 1/4 করে দেন, তাই হবে না? 1/4 করে দিলাম লাইন। ওরে বাবা রে! এটা আবার কি হইলো? আচ্ছা, আবার আর একবার করেন, আর একবার করেন, অন্যায় নাই মনে হয়। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। তাহলে এটা গেল, এরপরে কি আচ্ছা, যেন? এখন ওই টেবিলের লেআউট, লেআউটে যাই হচ্ছে। ওই আপনার ওই হাইটটা একটু কমায় দেন, হাইট কমায় দেন আর অটো ফিট করে দেন, তাহলে পরে দেখেন সুন্দর হয়ে যাবে। হাইটে হাইটটাকে 0 করে দেন। 0। 0 করে দিলাম। আর হচ্ছে কি দিব? অটো ফিট। অটো ফিট, অটো ফিট অটো উইন্ডোজ করে দেন। হ্যাঁ। এই তো, এখন অনেক সুন্দর হয়ে গেছে। ওই যে হাতের বাম পাশে একটু জাস্টিফাই করে নিয়েন, তাহলে সুন্দর দেখে, বাম বাম সাইডে নিয়ে আসিয়ে দিয়েন। এইটা? হ্যাঁ হ্যাঁ, ও, এইটাকে আর তাহলে। আইটেম গুলোর উপরে নিয়ে যান। তার মানে এটা আসবে হইলো না? কোন জায়গা থেকে? ওই লেআউট, লেআউট, লেআউট। লেআউটে হ্যাঁ যায়। লেআউটে মাঝখানে। এইটা? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু বোল্ড করে দিয়েন, তাহলে পরে দেখতে ভালো লাগবে। ও, তাহলে আমার কি? তো এইটা দরকার নাই। ফর 10 কিলোমিটার এখানে লেখা দরকার আছে? না ওটা না, না ওটা ওটা থাক, টোটাল কোয়ান্টিটি বুঝাইছে তো, থাক থাক, ভালো। আচ্ছা। ওই 10 কিউব ইয়ের থেকে এইটা আসছে, হ্যাঁ। হুম। তাহলে এখানে আমি ঠিক শুধু আছে, আইটেম দিয়ে দিলাম নাকি? শুধু আইটেম? হ্যাঁ, আর আইটেমস দেন, আইটেম, আইটেমস। বেশ দেন, হ্যাঁ হ্যাঁ। হুম। ইউনিট, ইউনিট রেট, ইউএসডি। এইগুলাকে বাম পাশে দিয়ে দিই নাকি?